নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আজকে একটি ব্যস্ততম দিন। সকাল ৫টায় ঘুম থেকে উঠে পড়েছি। সকাল ৫টার সময় ঘুম থেকে উঠে স্নান টান করে ভোগ রান্নার জন্য লেগে পড়েছি শাশুড়ি বৌমা মিলে কোমর বেঁধে। তো শাশুড়ি বৌমা কোমর বেঁধে লেগে পড়েছি ওইদিকে, আর এদিকে আমার বড় মেয়ে আর আপনাদের দাদাভাইও কিন্তু বাদ যায়নি। সবাই মিলে আজকে বাড়ির কাজকর্ম করা হয়েছে, রান্নাবান্না করা হয়েছে। তো চলুন, আর যেহেতু আমরা আজকে লোকজন পাইনি সেই জন্য অনেককেই আর কি ফোন করা হয়েছে, তারপরে বলা হয়েছিল, কিন্তু কেউই আসতে পারবে না, সবারই কাজ রয়েছে। তো সবার যেহেতু কাজ রয়েছে তাহলে তো আর কিছু করার নেই। আমাদের লোকজন বলা হয়েছে, তারপরে আজকের দিনটাই ঠিক করা হয়েছে, তাই জন্য আমাদের তো আয়োজন করতেই হবে। তো সব কিছু আর কি আমাদের লোকজন বলা হয়ে গেছে, তাদের আদর আপ্যায়নের তো আয়োজন করতেই হবে, তাই না বলুন বন্ধুরা? তো তাই জন্য এই যে আমরা লেগে পড়েছি শাশুড়ি বৌমা মিলে। তারপর ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, প্রথমেই তো দেখতে পেলেন। কিন্তু ভোর ৫টার সময় ঘুম থেকে উঠলে কি হবে, কিন্তু ভিডিও অন করার সময়ই পাইনি, সবাই মিলে কাজে ছিলাম তো তাই জন্য। তো এখন এই যে একটুখানি আমার বড় মেয়েকে বললাম ভিডিও কর, আর আপনাদের দাদাভাই এখানে এই যে রাধা গোবিন্দের ভোগ দিয়েছে। এখন এই যে সোনামণিকে নিয়ে একটুখানি পুজো দেওয়া হচ্ছে। তো সাথে থাকুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আসল কথা তো বলাই হলো না, আজকে কিন্তু আমার সোনামণি প্রসাদ খাবে। তো এই যে ভোগের প্রসাদ দিয়ে আমার সোনামণির আজকের থেকে ভাত খাওয়া শুরু হবে। তো চলুন, এই যে আমার সোনামণিকে একটা সুন্দর ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। আমার সোনামণিকে আজকে ছেলে বানিয়ে দিয়েছি। তো বেশ ভালো লাগছে, আমার বেশ ইচ্ছে ছিল যে ধুতি পাঞ্জাবি পরাবো, তো তাই জন্য ওকে ধুতি পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছে। আর রাতের দিকে সাদা একটা সুন্দর জামা কেনা হয়েছে, আপনাদের তো এর আগের ভিডিওতে অবশ্যই শেয়ার করেছিলাম। এখন ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে, আর রাতের দিকে ওই সুন্দর একটা জামা কিনেছিলাম ওর জন্য, সাদা কালারের, আপনাদের তো ছবিতে দেখিয়েছি এর আগের ভিডিওতে। তো সেটা পরানো হবে। তারপর ওইদিকে পুজো দেওয়ার পর চলে এসেছি এই ঘরে। এই যে আমার বাপের বাড়ির লোকজন চলে এসেছে। বাপের বাড়ি থেকে আসার মধ্যে ওই আমার ভাই এসেছে, ভাইয়ের বউ এসেছে, আর মা এসেছে, আর দাদার মেয়ে এসেছে। মা আসতে চায়নি প্রথমে, আমি তারপরে বললাম যে ভাই যেহেতু গাড়ি নিয়ে আসছে তাহলে তুমি আসো, এসে তারপরে আবার চলে যেও, যেহেতু থাকবে না এখন। তো তাই জন্য মা পরে এসেছে আমার কথা রাখতে। তো বেশ ভালো লাগছে আমার যে মা এসেছে। তো আমার সোনামণি এই দেখুন প্রথমেই কিন্তু এই যে কলম নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন হাতে তুলে নিয়েছে কলম। তো ও প্রথমেই কলম তুলেছে, আর এই যে ওকে খাতা কলম সোনার উপর সব কিছুই দেওয়া হয়েছে, ও কিন্তু কলম দুটোই আর কি প্রথমে নিয়েছে। তারপরে ওর হাতে আমার ভাই এই যে টাকা, তারপরে মাটি দিতে হয় সেগুলোও দিয়ে দিয়েছে ওর হাতে। তো ওই যে ও নেওয়ার পরে আর দিচ্ছিল না, ভীষণ দুষ্টু তো সেই জন্য। তো ওর সব কিছু লাগবে, ও নিয়ে যে খেলতে শুরু করে দিবে, সব কিছু নিয়ে ও খেলতে শুরু করে দেয়, এই আর কি। তো এই যে আমার ভাই, এটা আমার ভাই আমার মেয়েকে আশীর্বাদ করছে। ওই ভাই আর কি খাওয়াবে প্রসাদ এখন। তো মামারাই তো প্রসাদ খাওয়ায়, তো তাই জন্য এই যে মামা চলে এসেছে। আর কি বলুন তো বন্ধুরা, আমাদের কিন্তু ওই যে বাজনা দিয়ে জল আনতে যাওয়া, তারপরে হলুদ গিলা দিয়ে স্নান করানো, এসব কিন্তু কিছুই নেই নিয়ম। তো তাই জন্য এই যে শুধু স্নান কিন্তু এমনি করানো হয়, তারপরে সাজুগুজু করিয়ে এই যে মুখে প্রসাদ দেওয়ানো হয়। তো দেখতে পাচ্ছেন আমার দুষ্টুমণিটা কি দুষ্টুমি করছে, ও কিন্তু মুখে দিতেই দেবে না। তো ওকে এই যে শোকানো হচ্ছে, ওকে 3বার শুকিয়ে নিচে ফেলে দেওয়া হবে, তারপর ওকে খাওয়ানো হবে। ঠাকুরের আর কি ভোগের প্রসাদটা ওকে খাওয়ানো হবে। এই যে খাইয়ে দিচ্ছে। তো যখন খাওয়ানো হয়েছে তখন বেশ খাচ্ছিল একটু একটু করে। ওই চাল তো আর খেতে পারে না, ভাতগুলো তো আর খেতে পারে না পায়েসের। তো ওই দুধ আর কি, দুধগুলো খাচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মনীষোনা আজকের থেকে ভাত খাওয়া শুরু হয়ে গেল। তো আজকের থেকে মনীষোনা একটু একটু করে খাবে। তো এই দেখুন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, আর দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই যে আমার ভাইয়ের পেছন দিকে যে বেলুনগুলো দেখতে পাচ্ছেন, এই বেলুনগুলো গতকাল রাতে ফোলানো হয়েছিল। বেলুনগুলো ফোলানো হয়েছে, ভেবেছিলাম যে চারপাশে আর কি ঝুলিয়ে দেবো, বেঁধে দেবো, কিন্তু বাঁধার সময়ই পাইনি। রাত্রি হয়ে গেছিলো ওই 1টা 1:30 মতো, তারপরে আমরা ঘুমিয়েছিলাম। তো আবার সকাল সকাল উঠতে হবে, যেহেতু সব রান্না বান্না কাজকর্ম আমাদেরকেই করতে হবে, সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো করছিলাম। কিন্তু ওই যে রাতে ঘুমাতে ঘুমাতে 1:30 কি 2টোর মতো বেজেই গেছিলো। তো তারপরে আবার ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে হয়েছে, 5টার সময় ঘুম থেকে উঠতে হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করছিলাম, কিন্তু বেলুনগুলো আর এই যে লাগানো হয়নি। তো বেলুনগুলো এখানে রয়েছে, তো বেশ ভালোই হয়েছে। এখান থেকে কিছু বেলুন আর কি ঝোলানো হতো,
আর কি বেঁধে দেওয়া হতো, আর কিছু এখানে খোলাই থাকতো। ওই যে যাদেরকে বলা হয়েছে তার মধ্যে থেকে যেগুলো বাচ্চারা রয়েছে, তো বাচ্চারা বেলুন তো ভীষণ পছন্দ করে, তো তাই জন্য সবার হাতে একটা করে বেলুন দিলে খুবই খুশি হবে, তাই জন্য ওদের জন্য কিছু বেলুন রেখে দিয়েছিলাম, রেখে দেবো ভেবেছিলাম। তো তারপরে তো আমাদের বেলুন আর কি বাঁধা হয়নি, সেই জন্য এখানে সব বেলুন ছিল, আর প্রত্যেক বাচ্চারাই একটা কি দুটো করে বেলুন নিয়ে গেছে। পরে কিন্তু আমাদের বেলুন ওই 2-3টে বেলুন পড়েছিল, আর সবই কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, আর তারাও বেশ খুশি হয়েছে, ছোট ছোট বাচ্চারা যেহেতু। আর এখানে যে আমার সোনামণিকে সবাই আশীর্বাদ করছে, এখানে আমার বোন আশীর্বাদ করলো, মা করেছে, ভাইয়ের বউ করেছে। তারপরে তো সবাই মিলে এতটা ব্যস্ত ছিলাম যে আর ভিডিও অন করার সময়ই পাইনি, তো তাই জন্য আর কি সব ভিডিও, আগের ভিডিওগুলো করা হয়নি, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু ভিডিও করা হয়নি। তারপরে এই যে আপনাদের দাদাভাই ভোগ দেওয়ার জন্য বসে পড়েছিল, এদিকে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, ভোগের আয়োজন হয়ে গেছে, আর বাইরে একটু কীর্তন করা হয়েছে। আপনাদের দাদাভাই ঘরে রাধা গোবিন্দর ভোগ দিয়েছে। তারপরে সোনামণিকে নিয়ে একটুখানি ঠাকুরের পুজো দেওয়া হলো, আর তারপরে আমরা বাইরে চলে এসেছি। আর এখানে এই যে সোনামণির মামা আমার ভাই চলে এসেছে, তারপরে এই যে ওকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, আর দেখুন ও কি ধরেছে, ও দেওয়ার সাথে সাথে এই যে কলম দুটো নিয়ে নিয়েছে, নিয়ে তারপরে ও খেলা করতে শুরু করেছে। তারপরে যে মাটিটা ওর হাতে দেওয়া হলো, তো ও কিন্তু প্রথম কলম ধরেছে। তারপর এখানে সোনার উপো, তারপরে মাটি, খাতা, কলম সব কিছুই দেওয়া হয়েছে, সব কিছুর মধ্যে ও ওই কলমই ধরেছে। আর এই যে পেছনে বেলুনগুলো দেখতে পাচ্ছেন, এই বেলুনগুলো কিন্তু ওই মুখে প্রসাদ সবাই আর কি আসবে, সব বাচ্চাদের হাতে একটা একটা করে দেওয়া হবে। আর এই যে আমার বোন এখানে আমার মনীষোনাকে নিয়ে একটুখানি ছবি তুলছে। তো আমিও ভেবেছিলাম যে একটা ভালো সুন্দর শাড়ি পরে তারপরে ছবি টবি তুলবো, একটু ভিডিও করব, কিন্তু আমার শাড়ি পরার আর সময়ই হয়নি। তো আমি যে শাড়ি পরে কাজ করছিলাম সেই শাড়ি পরেইছিলাম, যেহেতু লোকজন পাওয়া যায়নি কাজের জন্য, তো আমাদেরকেই সব কিছু করতে হচ্ছিল, সেই জন্য আর শাড়ি বের করে পরাই হয়নি। এদিকে দৌড়াদৌড়ি করছিলাম, ওদিকে দৌড়াদৌড়ি করছিলাম, সেই জন্য। তো বন্ধুরা, ওইদিকে কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের সাথে রান্নার কাজেও হাত লাগিয়েছি, এদিকে কিন্তু ঘরেও ভাত রান্না করেছিলাম। তো ঘরের ভাত আর আমরা তো কিছু খেতেই পারিনি, তো ওই যে আমার বোনেরা কিছু খেয়েছে, আর সব ভাত কিন্তু রয়েই গেছিলো, আমরা কিন্তু কিছুই খেতে পারিনি। সারাদিনই আমাদের উপোস দিয়েই আর কি দিনটা কেটে গেছে। তারপরে দেখতেই পেলেন যে আমরা খেতে বসেছি, আমরা বলতে আমি তখনও বসিনি, আমার শাশুড়ি মা সবাই বসেছে। আর যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন ছিল, ভোগ দেওয়া যেহেতু হয়েছিল, তাই জন্য দুপুরেই রান্নাবান্না করা, দুপুরবেলায় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, আর সকলে কিন্তু দুপুরবেলায় চলে এসেছিল। তারপরে সবাইকে খাওয়ানো দাওয়ানোর পরে যখন আর লোকজন কমে গেছিলো, তখন আমরা আর কি সন্ধ্যের পরে খেতে বসেছিলাম। তো সন্ধ্যের পরে সারাটা দিন কিভাবে না খেয়ে, যেহেতু ভোগ দেওয়া হবে সেই জন্য তো উপোস দিয়েই ভোগটা রান্না করতে হয়, তাই জন্য আর কি উপোস করে আমরা ভোগটা রান্না করেছি। তারপরে খাওয়া দাওয়া সবাইকে দেওয়ার পরে যখন লোকজন একটু আর কি হালকা হয়েছে, তখন আমরা খেয়েছি, কারণ কেউ তো আর থাকবে না, যেহেতু পাড়াপড়শি, তো ওরা তো সবাই চলে যাবে, আর ওরা সবাই খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে চলে গেছে। তারপরে আমরা আর কি খেতে বসেছিলাম, ওই সন্ধ্যের পর হয়ে গেছিলো, সন্ধ্যে লেগে গেছিলো আমাদের খেতে খেতে। তো দিনটা কোন দিক দিয়ে আর কি কেটে গেছে আমরা বুঝতেই পারিনি, এতটা ব্যস্তর মধ্য দিয়ে। তো তারপরে যে খাওয়া দাওয়ার পরে এখানে আমার মনীষোনাকে নিয়ে একটুখানি বসেছি, আর ও দেখুন কি নাচ শুরু করে দিয়েছে। ও এভাবে সবসময় নাচতেই থাকে। ওর কিন্তু মুখে প্রসাদটা 7 মাসে দেওয়া হয়নি, ওর কিন্তু 9 মাসে মুখে প্রসাদটা দেওয়া হলো। তো ওই নানান কারণে আর কি দেওয়া হয়নি, আমার শাশুড়ি মাও বাড়িতে ছিলেন না, সেই জন্য আর দেওয়া হয়নি। এই 9 মাসে ওর মুখে প্রসাদটা দেওয়া হলো। আর আমরা ভাবছিলাম যদি ওর দাঁত আবার উঠে যায়, তারপরে কি দাঁতে ভাতে খাবে, তো কি দাঁতে ভাতে খাবে, কিন্তু ভাগ্য ভালো যে ওর দাঁত কিন্তু ওঠেনি। এই যে দেখুন আমার ফোকলা বুড়ি এই যে এখানে একবার যদি নাচ আর কি শুরু করে আর শেষই করবে না, ওই নাচতেই থাকবে আর থামবে না।
তো তারপরে ওর জন্য এই যে একটুখানি ভিডিও করে নিচ্ছি। আর দেখুন ক্যামেরা দেখে চোখ মুখ একদম চোখ বন্ধ করে দিচ্ছে, নাক ঘুচিয়ে। তারপরে যেহেতু আমাদের রাতের অনুষ্ঠান নয়, তাই জন্য এই যে সন্ধেবেলা ওকে এই সুন্দর ফ্রকটা পরিয়ে দিয়েছিলাম, সুন্দর জামাটা পরিয়ে দিয়েছি। দেখুন তো আমার পরীকে কেমন লাগছে, একদম পরীর মতো লাগছে কিনা। তো সবাই ওকে আশীর্বাদ করবেন। তো চলুন, এখানে যে আমার শাশুড়ি মা সারাদিন সময়ই পায়নি, আর যে সবাই এসেছে ওদের সাথে কথা বলতে হয়, সেই জন্য আর এদিকে আসতেই পারেননি। তো যেহেতু লোকজন পাওয়া যায়নি, সেই ব্যস্ততার মধ্য দিয়েই আর কি দিন কেটেছে, সেজন্য সময়ই পাইনি। তারপরে আমার শাশুড়ি মাও সময় পায়নি, তাই জন্য এই যে এখন আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করলেন। তো ওই সুন্দর জামাটা ওকে পরিয়ে দিয়েছি। দেখুন কেমন লাগছে, অবশ্যই জানাবেন বন্ধুরা ওকে কেমন লাগছে। আর এখানে এই যে ধান দুর্ব রয়েছে, সেগুলোকে একদম হাত দিয়ে ফেলে দিচ্ছে, এই আর কি। আর এই যে এখানে ওর একটুখানি ছবি তোলা হবে। আর দেখুন কি দুষ্টুমি, শুধু হাসি আর হাসি। এই দেখুন, এই যে চোখ বন্ধ করে নাক ঘুচিয়ে হাসি দিচ্ছে। আর আমরা একটা গিফট হয়েছে, আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা জিনিস বানাতে দিয়েছি। তো এই যে এই জিনিসটা আমার মণিমায়ের জন্য আমাদের তরফ থেকে এই ছোট্ট একটি উপহার আমরা বানিয়েছি। তো ছোট্ট একটা লকেট দেওয়া, আর এই যে এই ছোট্ট একটা মালা আর কি ওর জন্য বানানো হয়েছে, ছোট্ট একটি হার ওর জন্য বানানো হয়েছে। আর এই যে পুতুলগুলো দেখছেন, এই পুতুলগুলো সবই ওর গিফট। আমরা খাওয়া দাওয়ার পরে আমার বোনও সন্ধ্যের পরে চলে গেছিলো। ওরা যেহেতু ওদের নিজেদের গাড়ি নিয়ে এসেছে, তারপরে ওরা চলে গেল। ওদেরকে থাকতে বললাম, তো ওরা থাকতে পারবে না, যেহেতু ড্রাইভার রয়েছে সেজন্য ও থাকতে পারবে না, তাই জন্য চলে গেল। তারপরে আমার ভাই আর কি, বাপের বাড়ির লোকজনও, আমার মা, সবাই চলে গেছিলো। তো ওদেরকে বললাম যে গাড়ি যেহেতু নিয়ে এসেছি তাহলে একটু রাত করে যা। তো ওরাও আর দেরি করলো না, ওরাও ওই 8টার দিকে চলে গেছিলো। তারপরে বাড়ি একদম ফাঁকা। আর এই যে আমার সোনা মা আর সুনু মা যে জামাগুলো পরেছে সেগুলো ওদের জন্য কেনা হয়েছিল, তো ওদেরকেও দেওয়া হয়েছে। ওদেরকে দেওয়ার কথা ছিল না, কারণ ওদের জামা রয়েছে, কিছুদিন আগেই অনলাইন থেকে কেনা হয়েছিল, তাই জন্য ওদের জামা ছিল। তবুও আপনাদের দাদাভাই বলছে ওকে যেহেতু দেওয়া হয়েছে, ওদের দুজনকেও যেরকমই পারি আর কি দুজনকেই দেই। তাই বললাম যে দাও। তারপরে ওদের দুজনকেও কিন্তু কিনে দেওয়া হয়েছে। তো যেহেতু সোনামায়ের মুখে প্রসাদ উপলক্ষে আর কি ওদেরকে জামা দেওয়া হয়েছে, ওরা দুজনেও কিন্তু সেই জামাগুলোই পরেছিল। তো আপনাদের কেমন লাগলো ওদের জামাগুলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমাদের তরফ থেকে ছোট্ট একটা ওকে গিফট দেওয়া হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ও কী কী পেয়েছে না পেয়েছে পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, তাহলে ভীষণ ভালো লাগবে। তো চলুন, অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো কম বেশি যতটুকু পেরেছি আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এত ব্যস্ততার মধ্য দিয়েও কিন্তু একটু একটু করে ভিডিও করা হয়েছে শুধু আপনাদের জন্য। তো চলুন বন্ধুরা, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে।